আজকে আমরা শুরু করব হচ্ছে কি স্ট্রিং। স্ট্রিং আমরা আগেই বলেছি যে কিভাবে আমরা স্ট্রিংকে আমরা স্টোর করি। আমরা ডবল কোট দিয়েও স্টোর করতে পারি কোনো ভ্যারিয়েবলে এবং সিঙ্গেল কোট দিয়েও আমরা স্টোর করতে পারি। আগের যে ভিডিও বা লেকচার দিয়েছি তাতে আমি এটা বলেছিলাম। এরপর আমরা আসছি যে পাইথন স্ট্রিংকে কিভাবে অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস মিন্স হচ্ছে কি না প্রিন্ট, আমরা স্ট্রিংকে প্রিন্ট করব কিভাবে। এই যে প্রিন্ট, এখানে একটা স্ট্রিং যে দেওয়া আছে, দিস ইজ এ স্ট্রিং। এই যে প্রিন্ট s13 মিন্স কি করছে না, ও প্রথমে এই অপশনটাকে ও জিরো ধরবে, টিটাকে জিরো পজিশন, দেন হচ্ছে এইচ হচ্ছে 1 2 3, মানে ওই জন্য হচ্ছে কি s13 মিন্স হচ্ছে ও এসটাকে প্রিন্ট করছে। ঠিক একই রকম ভাবে 5 to 15 প্রিন্ট করা মানে হচ্ছে কি 0 1 2 3 4 5, 5 থেকে প্রিন্ট করা শুরু হয়েছে n থেকে। দেন 6 স্পেসটাকেও একটা স্ট্রিং হিসেবে ক্যারেক্টার হিসেবে নেবে। 6 7 8 9 10 11 12 13 14 15, 15 এর আগে অবধি ও প্রিন্ট, যার রেঞ্জ থাকে তার আপার লিমিটটা ঠিক একটা আগে অবধি ও প্রিন্ট করবে, মানে 14 অবধি ডাব্লিউ অবধি প্রিন্ট করবে, তাই করেছে। যেমন আমরা দেখি একটু রান করিয়ে। একটা স্ট্রিং আমি নিচ্ছি, this is string, string, this is string, print s1 5, then run module, সেভ করতে হবে। সেভ আই 5 নম্বরটা দিয়েছি, 5 নম্বরটা কি হচ্ছে 0 1 2 3 4 and 5, 5 হচ্ছে আই, সে 5টাকে প্রিন্ট করছি। যদি 5 না দিয়ে আমি যদি 7 দিই, 7 না আমি 7 8 দিই, তাহলে ও এসটাকে প্রিন্ট করছে, ক্যাপিটাল এসটাকে। ঠিক এইভাবে যে পজিশনটা দেবো সেই পজিশনটাকে ও প্রিন্ট করতে পারবে। যদি এর রেঞ্জ দেওয়া হয়, রেঞ্জ দিতে গেলে সবসময় হচ্ছে লোয়ার লিমিট থেকে আপার লিমিট। আমরা যদি এখানে 4 দিই, শুধু এইভাবে দিই, তাহলে ও বাই ডিফল্ট প্রথমটা স্টার্ট করবে প্রথম থেকে 0 থেকে ও 4 অবধি প্রিন্ট করলো, 0 1 2 3 এটা প্রিন্ট করবে। কিন্তু যদি আমি প্রথমটা আমি দিলাম 3, তারপর এটা দিলাম হচ্ছে আমি 10, ও এস থেকে 3 পজিশন থেকে 0 1 2 3 পজিশন থেকে শুরু করবে, 9 পজিশন অবধি ও প্রিন্ট করবে। এই হচ্ছে এখানকার স্ট্রিং অ্যাক্সেসের মেন জিনিস। কারোর মধ্যে এটা স্টোর, এই স্ট্রিংটাকে এইভাবে আমরা কেটে অন্য কোনো ভ্যারিয়েবলে স্টোরও করতে পারি আমরা প্রয়োজন মতো। যেমন বলি হচ্ছে যদি আমি এরকম করি s2 ইকুয়ালস টু s1 3:10, এখানে আমি s2 দিচ্ছি, এটা কিন্তু সেম রেজাল্টই হবে। এইভাবে আমরা জিনিসটাকে কাটতেও পারি। এবার যেটা আমরা বলার বক্তব্য যে স্ট্রিং ইজ ইমিউটেবল। ইমিউটেবল মিনস হচ্ছে কি না, স্ট্রিংয়ে আমরা যে স্পেসটাকে আমরা স্ট্রিং s1 ইকুয়ালস টু প্রথমে পাইথন ইজ সো অসম, এটা আমরা স্টোর করেছি। কিন্তু নেক্সট আমরা স্টোর করতে চাইছি কি না পাইথন ইজ সো কুল, মানে এখানে হচ্ছে কি না ডেটাটা পাইথন ইজ সো কুল স্টোর হলো ঠিকই, কিন্তু সেটা আলাদা মেমোরি লোকেশন। আগের যে মেমোরি লোকেশন যেটা পাইথন ইজ সো অসম স্টোর হয়েছিল, সে কিন্তু তার মেমোরি লোকেশন নিয়েই রয়ে গেছে, সেটা কিন্তু ডিলিট হয়ে যায় না। সেই মেমোরি লোকেশনটা অ্যালোকেট যেটা হয় সেটা অ্যালোকেটটা রয়েই যায়, নতুন করে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট হয়ে সেটা s1 এ স্টোর হয়।
দেন আমরা আসছি সেটা হচ্ছে কি না মডিফাইং স্ট্রিং। স্ট্রিংকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। স্ট্রিংকে মডিফাই করতে গেলে আমরা কোনো স্ট্রিংয়ের প্রথম স্ট্রিং থেকে একটা পোর্শন আমরা তুলছি, নেক্সট স্ট্রিং থেকে বাকির একটা অন্য কোনো স্ট্রিংকে সেই জায়গায় বসাতে চাইছি। দিস উইল ক্রিয়েট এ সাবস্ট্রিং, মানে এটা হচ্ছে কি সাবস্ট্রিং, দুটো সাবস্ট্রিংকে একসঙ্গে জয়েন করা। কনক্যাটিনেট করার জন্য হচ্ছে কি প্লাস প্লাস সাইন দিয়ে আমরা দুটো স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করতে পারি। স্টার ক্যান বি ইউজ টু কনক্যাটিনেট মাল্টিপল কপি অফ সিঙ্গেল স্ট্রিং অবজেক্ট। স্টার দিয়ে আমরা কোনো সিঙ্গেল স্ট্রিং অবজেক্টকে যদি মাল্টিপল টাইম কপি করতে হয়, যেটা আগের দিনই দেখেছিলাম প্রিন্ট করার সময়, তখন যেমন 5 প্রিন্ট করতে গিয়ে 5কে 6বার কি 5বার প্রিন্ট করতে চাইছি, বা একটা স্ট্রিংকে 6বার প্রিন্ট করতে, তখন স্টার কমেন্ট দিয়ে আমরা ইউজ করি। এছাড়া ইন নট ইন তো আছেই, এটাও একটা প্রোগ্রাম দেখাচ্ছি আমি। যেমন হচ্ছে 10 থেকে এটা বলি আমি, প্রথমে হচ্ছে 0 থেকে দিলাম, 0 থেকে 1 0 1 2 3 4 5 6 7 7 অবধিও নেবে, মানে এখানে আমাকে দিতে হবে 8। দেন আমি কনক্যাটিনেট করছি, দিস ইজ এ বুক, বুক দিস ইজ এ বুক। প্রথম স্ট্রিং থেকে ও আর 0 থেকে 8 অবধি নিল, তারপরে স্ট্রিংটা এ বুকটা যোগ করে S2 তে দিল, S2টাকে প্রিন্ট করলাম। এই হচ্ছে আমাদের স্ট্রিং এর কনক্যাটিনেশন। এরপরে আমরা আসছি যেটা যে এছাড়া আজকে স্কেপ ক্যারেক্টার নিউ লাইন অ্যান্ড স্পেস অ্যান্ড ট্যাব। নিউ লাইন স্ল্যাশ এন যদি দিই কোনো ক্যারেক্টারের মাঝে, তাহলে ও একটা নিউ লাইন হিসাবে ও স্টোর করবে। যেমন হচ্ছে দেখি, এখানে যদি আমরা স্ল্যাশ এন দিলাম, তাহলে এটা হবে দিস ইজ একটা লাইনে প্রিন্ট হলো, এই বুকটা আরেকটা লাইনে প্রিন্ট হলো, স্ল্যাশ এনটা ও একটা নিউ লাইন হিসাবে নিল। ঠিক একই রকম ভাবে যদি এখানে স্ল্যাশ টি দিই, সেটা একটা হচ্ছে স্পেস নেয়, কম করে 6টা স্পেস নেবে এখানে। এইভাবে আমরা একটার পর একটা মানে এইগুলোকে কাজ করাতে পারি, এসকেপ ক্যারেক্টারগুলোকে। এরপরে আমরা আসছি এটা বিল্ট ইন স্ট্রিং মেথডস। কিছু মেথডস আমরা এখানে আছে অলরেডি, যেমন আপার লোয়ার, এগুলো কাজে লাগবে কি না, আপার করে দিলে হচ্ছে পুরো লেটারটাকে স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করে দেবে, লোয়ারটাকে পুরো লোয়ারে কনভার্ট করে দেবে। এগুলো এই ফাংশনগুলো মেনলি কাজে লাগে যখন কি কোনো একটা ডেটাবেসে আমরা যখন ডেটাগুলো স্টোর করব, তখন ইউজার কিন্তু কেউ ডেটাটাকে লোয়ার কেসে, কেউ আপার কেসে বিভিন্নভাবে স্টোর করতে পারে। কিন্তু বিভিন্নভাবে স্টোর করতে গেলে পরে যখন আমরা সার্চ করব ডেটাগুলোকে, তখন কিন্তু আমরা খুঁজে পাবো না, কেননা বিভিন্ন কেস সেন্সিটিভ, পাইথন ইজ কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ হলে সেখান থেকে ডেটাগুলোকে সার্চ করা অতটা ইজি নয়। তাই আমরা যদি সব ফাংশনকে যদি হয় আপার কেসে বা লোয়ার কেসে আমরা কনভার্ট করে দিতে পারি, তবে আমাদের পরবর্তীকালে খুঁজে বের করা খুব ইজি হবে। যেমন হচ্ছে S2 ডট, আমি যদি বলি আপার, রান মডিউল, পুরোটাই আপার কেসে কনভার্ট হয়ে যাচ্ছে। যদি লোয়ার করি, তাহলে ও সবটাই লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে, যেগুলো আপার আছে সেগুলো আপারগুলোকে লোয়ার করে দেবে, লোয়ারটাকে লোয়ার রাখবেই কিন্তু আপারটাকে লোয়ার করে, যেমন টিটা ক্যাপিটালে ছিল সেটা স্মল লেটারে হয়ে গেছে। এছাড়াও আরো যে ফাংশনগুলো আছে, ইজ ডিজিট, ইজ আলফা, ইজ আলাম, ইজ স্পেস, এইটার কাজগুলো কি,
না, এইটাও স্ট্রিংগুলোকে যে আমরা তো প্রথমে কাটলাম, কাটার পরে দেখতে হবে যে স্ট্রিংটার মধ্যে আলফাবেট আছে কিনা, স্ট্রিংটা ডিজিট কিনা, স্ট্রিংটা অ্যালফাবেট নিউমেরিক নাম মানে আলফা নিউমেরিক কিনা, সেগুলো চেক করার জন্য এই ফাংশনগুলো কাজ করে। যেমন দেখাচ্ছি আমি, যেমন এটার মধ্যে সবটাই স্ট্রিং আমরা বলছি s2 ডট ইজ আলফা করলে আমাদের কি দেখায়, ফলস দেখাবে। তার কারণ হচ্ছে কি, এখানে অ্যালফাবেট ছাড়াও আমাকে এখানে হোয়াইট স্পেস আছে। এই স্পেসগুলোকে যদি আমি ডিলিট করে দিই, সমস্ত স্পেসকে যদি আমি ডিলিট করে দিতে পারি, তখন কিন্তু এটা হয়ে যাবে আবার ট্রু। তখন হয়ে গেল ট্রু, যখন শুধুমাত্র অ্যালফাবেটই আছে। এর সময় যদি আমি একটা ডিজিট দিয়ে দিই, তখনও কিন্তু সেটা এরার দেবে, কেননা অ্যালফাবেট ছাড়া অন্য কিছু ক্যারেক্টার থাকলেই সেটা, ও সরি, এখানে টুটা তো স্ট্রিং এ নিচ্ছে না, এস টুতে বুকটাই নিচ্ছে, ওই জন্য ট্রু দেখিয়েছে। আমি বুকের সঙ্গে টু দিই, দেখুন ফলস হয়ে গেছে, কারণ এস টুতে তো স্ট্রিং কথাটা নেই, বুক কথাটা আছে। আচ্ছা, আমরা যদি এখানে ইজ আলফার জায়গায় আবার ইজ, এখানে ফলস হলো, কিন্তু আবার যদি আমরা এটা লিখি ইজ আলফা নাম, তখন কিন্তু আবার এটা ট্রু হয়ে যাবে না, আলফা নিউমেরিক ক্যারেক্টার অবশ্যই, এটা আলফাও আছে নিউমেরিকও আছে, সবই আছে। সেক্ষেত্রে টু না থাকলেও, যেহেতু আলফা নিউমেরিক মানে হচ্ছে কি আলফাবেট থাকতে হবে বা নিউমেরিক থাকলে ট্রু দেবে, যে কোনো একটা থাকলে এটা ট্রু দিচ্ছে। এরপরে হচ্ছে আমরা যদি নিউমেরিক করতে হয়, তাহলে স্ট্রিংটাকে আমাকে সবটাই, পুরো স্ট্রিংটাতে আমাদের নাম্বার দিতে হবে। নাম্বার দিলে তখন এই জায়গাটা আমরা ইজ নাম, ইজ ডিজিট চেক করব। তখন ইজ ডিজিট দিলে হচ্ছে আমাদের ট্রু আসছে। যদি ডিজিটের সঙ্গে আমি যদি অন্য কোনো ক্যারেক্টার দিয়ে দিই, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে ফলস। এইভাবে আমরা চেক করতে পারি। এগুলোও যেমন হচ্ছে আমরা পাসওয়ার্ড দেওয়ার সময় বলি যে একটা ফার্স্ট লেটার দিতেই হবে, একটা ইয়ে দিতে হবে, তখন ওই ভিতরে যেমন চেকিং ফাংশনগুলো এরকম একটা করে ফাংশন ভিতরে দেওয়া থাকে, যে ফাংশন দিয়ে ও চেক করে নেয় যে আপনি কোনো পাসওয়ার্ডে ক্যাপিটাল লেটার দিচ্ছেন কিনা, নাম্বার দিচ্ছেন কিনা, এগুলো চেক করে নেবে এইভাবে। এরপরে আমরা আসছি যেটা, সেটা হচ্ছে কি স্প্লিট অ্যান্ড স্ট্রিপ। স্প্লিট মানে হচ্ছে কি না, একটা আমরা স্ট্রিংকে কতগুলো পোর্শনে আমরা ভেঙে ফেলতে পারি। কতগুলো পোর্শনে ভেঙে ফেলতে পারি বলতে কিভাবে আমরা ভাঙবো, এটা ছিল ধর একটা পোর্শন, স্ট্রিং ইজ, দিস ইজ স্ট্রিং, একটা পোর্শন। আমরা এটাকে ভাঙতে চাইছি, কিভাবে ভাঙবো দেখুন, s1 ডট স্প্লিট করলাম, জাস্ট এই স্প্লিট ফাংশনটা লিখলাম, তাহলে কি করবে বাই ডিফল্ট, ও যেখানে যেখানে স্পেস পাচ্ছে, বাই ডিফল্ট যেখানে স্পেস পেয়েছে সেগুলো সেই অনুসারে ও জিনিসটাকে ভেঙে দেবে। যদি আমি বলি না, যেখানে যেখানে আই আছে, আই এর রেসপেক্টে যদি ভাঙতে চাই, তখন আমরা অন্য কোনো ক্যারেক্টারের রেসপেক্টে, তখন এইভাবে আমাকে সেপারেটার দিয়ে দিতে হবে, কোন সেপারেট রেসপেক্টে আমি ভাঙতে চাইছি। দেখুন আই যেখানে যেখানে পাচ্ছে, ঠিক তার আগে পরেও ভেঙে দিচ্ছে, আই দিস টিএইচটাকে আলাদা করেছে, তারপরে এসটাকে পেয়েছে, এসটাকে করেছে, এবং এসটিআর, এইভাবে আই যেখানে যেখানে পাচ্ছে এস, এই এস আর স্পেসটাকে নিয়ে একটা করেছে, তারপরে এস স্পেস এসটিআর অব্দি একটা করেছে, এনজিআর একটা করেছে। এইভাবে ও ভেঙে যাচ্ছে আই এর রেসপেক্টে, যার রেসপেক্টে ভাঙতে বলবেন সেইভাবে ভাঙবে। এবং আমরা নাম্বার অফ ডিভিশনটা কতগুলো করব, আমরা যদি এখানে 2 করি, তাহলে ও দুটো ভাগে ভাঙবে, তিনটে টুকরো হবে, মানে দুটো ভাঙবে বলছে তিনটে টুকরো,
টিএইচ একটা, এস স্পেস একটা, আর একটা বাকিটা নিয়ে আরেকটা, মাঝখানে আইটা কিন্তু আর ভাঙেনি। যেহেতু আমি এখানে বলে দিচ্ছি দুটো টুকরো করতে, দুটো টুকরো মিনস হচ্ছে মানে দুবার ভাঙতে, দুবার ভাঙা মানে হচ্ছে তিনটে টুকরো হয়ে যাওয়া। যতবার ভাঙতো তার চেয়ে একটা বেশি টুকরো অবশ্যই হবে। এরপরে আমরা আসছি এস আর আর স্প্লিট অ্যান্ড এল স্প্লিট। আর স্প্লিট আর এল স্প্লিটের মধ্যে ডিফারেন্সটা কি না, আমরা নর্মাল অবস্থায় কোনো ডিফারেন্স নেই। যদি আর স্প্লিট দিয়ে আমরা যদি শুধুমাত্র এরকম ভাবে দিই তাহলে ও নর্মাল স্প্লিটের যা কাজ আর স্প্লিটও বা এল স্প্লিটও তাই কাজই করবে। কিন্তু যদি আমি এখানে সংখ্যাটা বলে দিই তখন কিন্তু আর স্প্লিট আর এল স্প্লিট মধ্যে একটু পার্থক্য আছে। এই যে আর স্প্লিটে দেখুন আমাদের এই ডান দিক থেকে মানে রাইট হ্যান্ড সাইড থেকে আমাদের স্প্লিটটা করেছে, আর লেফট হ্যান্ড সাইডে কোনো স্প্লিট করেনি। নর্মাল স্প্লিটে কি আগে নর্মাল স্প্লিটে কি ছিল, লেফট হ্যান্ড সাইড থেকে স্প্লিট করেছিল, রাইট হ্যান্ড সাইডে কোনো স্প্লিটটা করেনি যদি সংখ্যাটা কম থাকে। দুই দিয়েছি যেহেতু দুভাগে ভাগ করেছে ও লেফট হ্যান্ড সাইড থেকে, আর এক্ষেত্রে আর দিলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে দুটো টুকরো করছে। এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন সাইড দিয়ে করছি তারপরে করছি। এল স্প্লিটটা নর্মাল স্প্লিটই হচ্ছে এল স্প্লিট, এল স্প্লিট বলে আলাদা কোনো ফাংশন নেই। নর্মাল স্প্লিট ফাংশনটা হচ্ছে এল স্প্লিটের কাজ করে, আর আর স্প্লিটটা হচ্ছে এইভাবে রাইট হ্যান্ড সাইড থেকে কাজ করে। আরটা হচ্ছে যেটা সেটা হচ্ছে কি না স্ট্রিপিং। স্ট্রিপিং জিনিসটা হচ্ছে কি স্ট্রিপ করে দেওয়া। স্ট্রিপ করা মানে হচ্ছে দু সাইড থেকে মাঝখানে কোনো ক্যারেক্টার নয়, দু সাইড থেকে যদি এক্সট্রা কোনো ক্যারেক্টার থেকে থাকে সেটাকে বাদ দেওয়া, সেটা হচ্ছে স্ট্রিপিং এর কাজ। যেমন এর এদিকে যদি কোনো ক্যারেক্টার এক্সট্রা ক্যারেক্টার থেকে থাকে, যেমন বললাম এটা থেকে থাকলো তখন সে স্ট্রিপ strip স্ট্রিপ করছি। কোন ক্যারেক্টারে স্ট্রিপ করব আমি স্টারকে স্ট্রিপ করছি, স্টারকে বাদ দিয়ে ও দেখাচ্ছে স্ট্রিপিং। স্ট্রিপ মিনস স্ট্রিপিং করা। এবার আর আর দিলে আর স্ট্রিপ দিলে ও রাইট হ্যান্ড সাইডটা বাদ দিচ্ছে, লেফট হ্যান্ড সাইডে থেকে যাচ্ছে। এল দিলে লেফট হ্যান্ড সাইডটা বাদ যাচ্ছে, রাইট হ্যান্ড সাইডটা থেকে যাচ্ছে। এইভাবে আমরা স্ট্রিংগুলোকে এল স্ট্রিপ আর স্ট্রিপ এবং নর্মাল স্ট্রিপ করতে পারি। তারপরে আমরা আসছি কি ক্যাপিটালাইজড। ক্যাপিটালাইজড মিনস হচ্ছে কি না ফার্স্ট প্লের ক্যারেক্টারটাকে শুধুমাত্র ও ক্যাপিটালে কনভার্ট করে দেবে, বাকি ক্যারেক্টারগুলো যা আছে তাই থাকবে। সেন্টার মিনস হচ্ছে যেমন হচ্ছে দেখুন এই যে পাইথন, আই লাভ পাইথন, সব ওয়ার্ডগুলোকে আমরা কোনটা বড় কোনটা ছোট বিভিন্নভাবে আছে, কিন্তু আমি আই লাভ পাইথন বলে ডট ক্যাপিটালাইজড করলাম, তার মানে ও ফার্স্ট লেটারে শুধুমাত্র ক্যাপিটাল করলো, বাকি সবাইকে ও স্মল লেটারে কনভার্ট করে দিল যেখানে যা আছে। সেন্টার, সেন্টার কথাটা মানে সেন্টারটা কি না, সেন্টারটা হচ্ছে কি না যে লেখার স্ট্রিংটা আমরা দিচ্ছি সেই স্ট্রিংটাকে সেন্টারে রেখে বাকি অন্য কোনো একটা ক্যারেক্টার দিলে সেই ক্যারেক্টারগুলো দু সাইডে সমানভাবে জুড়ে যাবে। এই হচ্ছে সেন্টারের কাজ। ক্যাপিটালের কাজ হচ্ছে এইটা, সেন্টারের কাজ হচ্ছে এইটা। কাউন্ট, কাউন্ট মানে হচ্ছে কি না কাউন্টের যে স্ট্রিংটা দেবো সেই স্ট্রিংটা এই আগের স্ট্রিংটাতে টোটাল স্ট্রিংটাতে কতবার আছে। যেমন এখানে কাউন্ট ডট কাউন্ট দিয়েছে, আছে কবার দুবার। আইএসএস দেখুন আইএসএস একবার, এই আইএসএস একবার, পুরো স্ট্রিংটা মানে এই সাব স্ট্রিংটা এই ফুল স্ট্রিংয়ে দুবার আছে, সেটাই আমাদের কাউন্ট দিয়ে করছি। কিন্তু 4-1 মিনস হচ্ছে কি না এখানে 4 নম্বর পজিশন থেকে 0 1 2 3 4 এই 4 নম্বর পজিশন থেকে এখান থেকে -1 মানে হচ্ছে এইদিকে অবধি মানে 0 অবধি একটা কম নেয়, এই জন্য 0 অবধি। এর মধ্যে আইএসএস করা আছে, এর মধ্যে আইএসএস কাছে একটাই, এই জন্য 1 হয়েছে। সাবস্ট্রিং এই সাবস্ট্রিংটা এখানে একবারই আছে সেই জন্য 1 দেখাচ্ছি। এন্ড উইথ ফাংশনটা কাজ কি, এন্ড উইথ হচ্ছে কি এসএসআই। এসএসআই হচ্ছে কি একটা এই সাবস্ট্রিংটা দিয়ে এই স্ট্রিংটা কোনো শেষ হয়েছে কিনা, যদি শেষ হয়েছে কি হয়নি সেই জন্য এখানে ফলস। কিন্তু 0 থেকে 8 মিনস 0 1 2 3 4 5 6 7 8 7 হচ্ছে এইটা,
তাহলে এই এতদূর যদি আমি নিই, 8 মানে হচ্ছে 7 অবধি ও চেক করবে, 7 অবধি, তাহলে এতদূর অবধি ক্যারেক্টার নিলে তাহলে লাস্ট ক্যারেক্টার হিসেবে আমরা এই সাবস্ট্রিংটা পাচ্ছি এসএসআই, তাই জন্য এটা ট্রু শো করছে। লাস্ট সাবস্ট্রিংটা ও চেক করছে যে আমরা যেটুকু স্ট্রিং নিচ্ছি তার মধ্যে এই সাবস্ট্রিংটা আছে কিনা, এন্ড উইথটা হচ্ছে সেটা দিয়ে চেক করে। এখানে অনেক ফাংশনের দরকার পড়ে, লাস্ট ক্যারেক্টারটা তো এটা হলে এই কাজ করবে, লাস্ট ক্যারেক্টার ওইটা হলেও তো ওই কাজ করবে, সেটার জন্য হচ্ছে কি আমাদের এই ফাংশনগুলো দিতে হচ্ছে। এরপর আছে কি স্ট্রিং ফাইন্ড, সাবস্ট্রিং str.find যদি আমরা দিই, str.find দিলে কি রিটার্ন দ্য লোয়েস্ট ইন্ডেক্স ইন দ্য স্ট্রিং হোয়ার সাবস্ট্রিং সাব ইজ ফাউন্ড, মানে যেখানে আমরা সাবস্ট্রিংটা পেলাম তার শেষ স্ট্রিংটাকে ও দেখাবে, মানে কি বলবো ইন্ডেক্সটা দেখাবে। যেমন হচ্ছে কি বলি, whenever ডট ফাইন্ড নেভার দিয়েছি, নেভারটা স্ট্রিং সাবস্ট্রিংটা প্রথম কথা সাবস্ট্রিংটা এখানে আছে কিনা, সাবস্ট্রিংটা অবশ্যই আছে নেভার, এই সাবস্ট্রিংটা আছে কিন্তু কোন ইন্ডেক্স থেকে শুরু হয়েছে সাবস্ট্রিংটা, 0 1 2 3 3 ইন্ডেক্স থেকে এই সাবস্ট্রিংটা শুরু হয়েছে, তাই এখানে ইন্ডেক্সটা রিটার্ন করছে আমাকে 3টা শো করছে। এখানে হোয়াট, এই সাবস্ট্রিংটা এখানে কিন্তু নেই, সেই জন্য আমাকে এখানে দিচ্ছে মাইনাস, ও আমাকে রিটার্ন করছে -1, -1 রিটার্ন করা মানেই হচ্ছে সাবস্ট্রিংটা ওতে নেই। তাহলে আমরা কি এখান থেকে আমরা খুঁজে বার করতে পারবো এক হচ্ছে সাবস্ট্রিংটা আছে কি নেই, যদি না থাকে তাহলে কোন পজিশন থেকে শুরু হয়েছে সাবস্ট্রিংটা সেটা বের করতে পারবো, এবার যদি না থাকে তাহলে তাহলে -1 আমরা রিটার্ন পাচ্ছি, -1 দেখলেই আমরা বুঝতে পারবো যে সাবস্ট্রিংটা সেখানে নেই। wherever ডট ইন্ডেক্স দিয়ে যদি আমি স্ট্রিং দিই, এখানেও তাই ইন্ডেক্সটাকে ও শুধুমাত্র এখানে সাবস্ট্রিং আছে না নেই নয়, স্ট্রিংটা না থাকলে যেমন স্ট্রিংটা নেই ওই জন্য এরার দিচ্ছে, সে সাবস্ট্রিং থাকলে ওই ইন্ডেক্সটাকে বলে দেবে। সাবস্ট্রিংটা যেহেতু এখানে নেই, ইন্ডেক্স শুধু ইন্ডেক্স দিলে ও একটা এরার দিচ্ছে, কিন্তু সাবস্ট্রিংটা নট ফাউন্ড, ভ্যালু এরার সাবস্ট্রিং ইজ নট ফাউন্ড, তার ইন্ডেক্স দিতে পারছে না। কিন্তু এখানে যদি সাবস্ট্রিং থেকে থাকে তখন সেই ইন্ডেক্সটা, যেমন এখানে 3 দিয়েছে তাই 3 এর ইন্ডেক্সটাই দেবে। এরপর আছে আমরা সাবস্ট্রিংগুলোকে, কতগুলো সাবস্ট্রিংকে একসঙ্গে জয়েন করানো, করে একটা স্ট্রিংয়ে কনভার্ট করা। এইটা কিন্তু আমরা সাবস্ট্রিংগুলো কতগুলো স্ট্রিংগুলোকে একসঙ্গে একটা লিস্ট করেছি, লিস্টটা আমরা পরের দিন ম্যাডাম বোঝাবেন। এই স্ট্রিংগুলোকে আমরা কিভাবে আমরা জয়েন করছি কোনো একটা ক্যারেক্টার দিয়ে, এটা আমরা দেখাই একটুখানি। যেমন হচ্ছে এই স্ট্রিং এ যদি একটা ডেট অফ বার্থ আমি দিই, লিস্ট তৈরি করছি, ডেট অফ বার্থ কমা একটা ডেট কমেন্ট দিচ্ছি আমি, থার্ড ব্র্যাকেট। এবার আমি এখানে প্রিন্ট এত হাইপেন দিয়ে দিলাম ডট জয়েন s1, দেখুন হাইপেন দিয়ে এটাকে জয়েন করে দিচ্ছি। যদি হাইপেনের জায়গায় অন্য কোনো ক্যারেক্টার দিই, যদি আমরা স্ল্যাশ দিয়ে দিই, স্ল্যাশ দিয়েও জয়েন করে দিচ্ছি। যেভাবে আমরা যে ক্যারেক্টার দেবো সেই ক্যারেক্টার দিয়েও স্ট্রিংটাকে জয়েন করে একটা স্ট্রিংয়ে কনভার্ট করে দিচ্ছে। সিঙ্গেল স্ট্রিং মানে লিস্ট থেকে আমরা একটা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। এটা একটা লিস্ট, যেটা আমরা পরের দিন দেখাবে ওই লিস্ট কাকে বলে। লিস্ট থেকে আমাদের পরের লেকচারে লিস্টটা নিয়ে বলা হবে। লিস্টে আমরা কিন্তু লিস্ট থেকে কীভাবে স্ট্রিংয়ে কনভার্ট করব সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম। এরপর আসছি আমরা যে জয়েনের পরে আসছি সেটা হচ্ছে যে রিপ্লেসটা কি হচ্ছে এভার বলে, যে হোয়েন এভারের জায়গায় আমি এভার যে স্ট্রিংটা যদি থাকে ও সেখানে রিপ্লেস করাচ্ছি। প্রথমটা হচ্ছে আমাদের কোন ফাংশন দেব, মানে কোন ফাংশন রিপ্লেস করবো এবং তার কি, মানে কোন স্ট্রিং রিপ্লেস করবো কোন সাবস্ট্রিংকে, এবং তার জায়গায় কি দেবো সেটা হচ্ছে পরে থাকবে। মানে টার্গেট সোর্সটা কি, টার্গেটটা কি, টার্গেট কি সোর্স কি, মানে টার্গেটটা আগে কোনটা রিপ্লেস করবো, তারপরে হচ্ছে কি দিয়ে রিপ্লেস করবো সেটা হচ্ছে পরে দিতে হয়। এবং এভারের জায়গায় আমি সি করেছি, ওই জন্য হোয়েনটা রেখেছে, এভারের জায়গায়
সি হুইলস হয়ে গেল। এইভাবে আমরা একটা স্ট্রিংকে করতে পারি। এছাড়া আরো অনেক আমাদের স্ট্রিং আছে, স্ট্রিং ফাংশন আছে, সেগুলো আমরা পরবর্তীকালে দেখব। এগুলো দিয়ে আমরা পরপর আমরা স্ট্রিংগুলোকে বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করতে পারি। স্ট্রিং এর কাজ করার মেন অ্যাডভান্টেজটা কোথায়? আমরা এর পরেই দেখবো যেটা, সেটা ফাইল হ্যান্ডলিং এর কাজ করব। ফাইল হ্যান্ডলিং এর মধ্যে যেটা আসছি, আমরা ফাইল থেকে কোনো যখন ডেটাগুলোকে তুলবো, আমরা সবসময় বলেছি পাইথন যা ডেটা টাইপ নেয় সবসময় সেটা স্ট্রিং হিসেবে নেয়। এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে স্ট্রিং। তাহলে ও যখন ফাইল থেকে ডেটাকে তুলবে তখন ও স্ট্রিং হিসেবে ডেটাগুলোকে তুলবে, এবং সেই স্ট্রিং থেকে আমাকে বাই ডিফল্ট মানে জিনিসটাকে ভাঙতে হবে ছোট ছোট পার্টে। ছোট ছোট পার্টে ভাঙতে গেলেই তখন আমাকে স্ট্রিং এর এরকম বিভিন্ন রকম ফাংশনগুলো আমাদের লাগবে। সেই ফাংশনগুলোকে দিয়ে আমরা স্ট্রিং এর বিভিন্ন রকম কাজগুলো করতে পারি। তাতে আমাদের সুবিধা যেটা হচ্ছে কি না, আমরা স্ট্রিংটাকে প্রথমে স্ট্রিংটাকে তুললাম ফাইল থেকে, তুলে আমরা বিভিন্ন রকম পারপাস সলভ করলাম, করে আবার সেটা তো ফাইলে স্টোর করতে পারবো। সেটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখাচ্ছি নেক্সট স্লাইডে আমাদের। আচ্ছা, নেক্সট আমরা আসছি ফাইল। ফাইল আমরা কিভাবে হ্যান্ডেল করব, ফাইলকে আমরা কিভাবে প্রথমে ইনপুট করব সেটা আমরা দেখছি। আমরা প্রথমে কি করেছি, এতদিন আমরা যেটা করে এসেছি সেটা হচ্ছে কি না, ফাইলটাকে আমরা কিভাবে স্টোর মানে কি বলবো, আমরা যে ইনপুটগুলো এতদিন নিতাম সবটাই নিতাম হচ্ছে আমরা কোনো না কোনো কিবোর্ড থেকে, থ্রু কিবোর্ড আমরা ইনপুট দিতাম। কিন্তু থ্রু কিবোর্ড ইনপুট দিতে গেলে আমাদের তো অ্যাকচুয়াল পারপাস সলভ হবে না। যেমন আমরা যদি কোনো ডেটা, যখন আমরা কোনো রিসার্চ ওয়ার্ক বা কোনো প্রজেক্ট ওয়ার্কে কাজ করব, তখন সেক্ষেত্রে আমাদের ডেটা হয়তো হিউজ ডেটা থাকবে। সেখানে হয়তো 1000, 2000, 10,000 এরকম আরও বেশি হয়তো ডেটা থাকতে পারে। কিন্তু সেই ডেটাগুলোকে অতবার ইনপুট করা বা অতবার করা অসম্ভব। সেই জন্য আমরা সেগুলো কি করি না, একটা ফাইলে ডেটাকে স্টোর করলাম, সেই ফাইল থেকে ডেটাগুলোকে ও রিট্রিভ করতে পারবে এবং পরবর্তীকালে কাজ করতে পারবে সেই ডেটা থেকে নিয়ে। সেটার জন্য হচ্ছে কি আমরা কিবোর্ডের থ্রুতে নয়, আমরা কোনো ফাইলের থ্রুতে আমরা চেষ্টা করব এই ইনপুটগুলোকে নেওয়ার। আমরা এতদিন যেগুলো শিখে এসেছি সেটা হচ্ছে আমরা ফাইলের থ্রুতে কীভাবে ডেটাগুলোকে কিবোর্ডের থ্রুতে নেওয়া যায়, এবার ফাইলের থ্রুতে না। পাইথন ফাইলটা আমরা প্রথমে করব কি, এটা আগের ভার্সনে ফাইল লিখে করতে হতো, এখনকার ভার্সন হচ্ছে ওপেন। আমরা প্রথম লিখবো হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ফাইলে যাব, ফাইল পোর্শনটাতে ওপেন এই যে ফাইলের প্রোগ্রাম, ফাইলের প্রোগ্রামে আমরা আসছি। প্রথম কাজ যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে বলি পুরো এটাকে পোর্শনটাকে আমি অফ করে দিই। এই যে প্রথম হচ্ছে কি না, ফাইলটাকে আমরা প্রথমে যখন আমরা ওপেন করব তখন এ ডট ফাইল নেম, প্রথমে ফাইল নেমটা দিতে হবে, এফ ইকুয়ালস টু ওপেন ফাইল নেম। তারপরটা হচ্ছে কি, এটা হচ্ছে কি মোডে আমরা ওপেন করব। তিনটে মোড হয়, একটা রিড মোড, একটা রাইট মোড, একটা অ্যাপেন্ড মোড। রিড মোড মিনস হচ্ছে যদি রিড মোডে ওপেন করি তাহলে ফাইলটা যদি এক্সিস্ট থাকে তাহলে ও ওপেন করতে পারবে, আদার যদি এক্সিস্ট না থাকে তাহলে ওপেন করবে না, এফটা নাল হয়ে যাবে। আর আর না যদি ওপেন করে এবং শুধুমাত্র সেখান থেকে ফাইল আমি কিছু ডেটা রিড করতে পারবো কিন্তু কোনো ডেটাকে সেখানে রাইট করতে পারবো না। যদি কিন্তু ডাব্লিউ মোডে যদি আমরা ওপেন করি তাহলে হচ্ছে রিড রাইট দুটোই আমরা করতে পারবো। কিন্তু ডাব্লিউ মোডের মেন জিনিসটা হচ্ছে কি না, ডাব্লিউ মোডে ওপেন করলে ফাইলটা যদি এক্সিস্ট থাকে তাহলে সেটার উপর ওভার রাইট হবে, কিন্তু ফাইলটা যদি এক্সিস্ট না থাকে তাহলে নতুন করে ক্রিয়েট করবে। আর অ্যাপেন্ড মোডে হলে ফাইলটাকে যদি এক্সিস্ট থাকে তাহলে তার উপর ওভাররাইট না করে ও যতদূর ফাইলটা লেখা আছে তারপর থেকে লেখা শুরু করবে। আর যদি রাইট মোডে ওপেন করি তাহলে ফাইলটা ও কি বলে, যদি এক্সিস্ট না থাকে তাহলে ফাইলটাকে ও নতুন করে ক্রিয়েট করে কাজ করবে অ্যাপেন্ড মোডে করলে। এটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। আমরা কি করব না, প্রথমে ফাইলটাকে ওপেন করব এইভাবে, তারপরে হচ্ছে কি না ফাইলটাকে মানে একটা রিড করব,
এই রিড কমান্ড করার পরে সেটা প্রিন্ট করবে এবং ফাইলটাকে লাস্টে ক্লোজ করতে হবে। যে কোনো ফাইল ওপেন করলে সেটাকে ক্লোজ করতে হবে, নাহলে ফাইলটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা রান করেই দেখি কি হয়। রিড পোর্শনে a.csv ফাইলে কিছু ছিল না, আমি একটা অন্য ফাইল দেখছি, অন্য ফাইল দিচ্ছি। তাহলে bull.py দিলাম। এতে 3টে লাইন ছিল, 3টে লাইন স্টোর করছে bull.py থেকে। রিড করেছে, রিড করে সেখান থেকে আমি রিড ফাংশনটা মানে হচ্ছে কি না, ও টোটাল ফাইল থেকে টোটাল ডেটাটাকে নেবে, নিয়ে প্রিন্ট করবে। আর রিড লাইন যদি করি আমি, তাহলে একটা একটা করে লাইন রিড করতে পারবে। একটা লাইন মানে হচ্ছে অবশ্যই ফার্স্ট লাইন, মানে যে পজিশনে আছে সেই পজিশনের লাইনটাকেই ও প্রিন্ট করবে। এখানে একটা সিঙ্গেল লাইন দিয়েছি তো ফার্স্ট লাইনটাকেই প্রিন্ট করেছে। আমরা একাধিক লাইনকেও এখানে প্রিন্ট করতে পারি, সেটা আমরা পরে আসছি। একাধিক লাইনকে প্রিন্ট করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পরবর্তীকালে যে দেখাচ্ছি এখানে করলাম। করছি, এটা দেখুন, এটাতে কি আসছে না, আমি প্রথমে ফাইলটাকে ক্রিয়েট করেছি এবং ফাইল থেকে একটা করে লাইন রিড করছি এবং লাইন ডট স্প্লিট আমি এখন পরে বলবো এটাকে। আমি ইফ নট লাইন ব্রেক, মানে যখন লাইন পাবো না তখন ও ব্রেক করবে, আদারওয়াইজ ও লাইনটাকে প্রিন্ট করবে। দেখুন একটা করে লাইনকে ও রিড করছে এবং 3টে লাইনকে আলাদা আলাদাভাবে ও রিড করছে, আলাদাভাবে রিড করে আলাদাভাবে ও প্রিন্ট করেছে। এইটুকু পোর্শন জাস্ট while true then line if dot line read line and if not line break print line। তো একটা করে লাইন ও রিড করবে, যদি প্রতিটা লাইনকে আমাদের আলাদা আলাদা করে রিড করতে হয় তাহলে এইভাবে আমরা করতে পারবো। এই যে আমরা বলছি, এতে আমাদের সুবিধাটা কি না, আমরা যেহেতু যেহেতু আমরা যখন কাজ করব প্রজেক্ট বা রিসার্চ ওয়ার্কে, তখন বেশিরভাগই আমরা করি সেটা হচ্ছে এক্সেল ডেটা শিট। এক্সেল ডেটা শিট কিন্তু এখান থেকে ওপেন হতে পারবে না। এক্সেলটাকে আমরা করতে হবে কি না, সিএসভি এই ফরম্যাটে আগে সেভ করতে হবে। কারণ সিএসভি হচ্ছে টেক্সট ফাইল ছাড়া ও কিন্তু সেভ করতে পারে না। আগে প্রথমে টেক্সট ফাইলে আমাদের কনভার্ট করতে হবে। টেক্সট ফাইল থেকে আমার ডেটাটাকে, এখান থেকে আমরা প্রতিটা লাইনকে আমরা ডেটাটাকে তুলতে পারবো। এবার টেক্সট ফাইলে কি করছি না, ওখানে এক একটা রোকেও এক একটা এখানে স্ট্রিং লাইন হিসাবে ট্রিট করবে এবং রোয়ের মধ্যে প্রতিটা সেলকে ও একটা কোনো একটা কিছু সেপারেটার দিয়ে সেপারেট করে। সিএসভি ফাইল যখন আমরা সেভ করব তখনই সেই সেপারেটার চেয়ে নেয়। সেই সেপারেটার আমরা কি দিয়েছি তার উপর নির্ভর করছে। এখানে আমরা প্রোগ্রামেও সেই সেপারেটার দিয়ে আমরা স্ট্রিংগুলোকে, আমরা আগে যে দেখালাম স্ট্রিংয়ে কীভাবে স্ট্রিংকে ভাঙতে হয়, কীভাবে স্ট্রিংকে জয়েন করতে হয়, সেইভাবে আমরা স্ট্রিংকে আলাদা করে ভেঙে নিয়ে সেখান থেকে ডেটাগুলোকে আলাদা করতে পারবো এবং ডেটাগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারবো, বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি। এই হচ্ছে আমাদের মেন জায়গা। ফাইল থেকে আমাদের কাজ করার নিয়ম হচ্ছে এইভাবে আমরা কাজটা করতে পারি। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে যে, যেমন এখানে দেখিয়েছিলাম আমরা যে এই যে স্প্লিট, লাইনকে ধরুন একটা করে লাইনকে রিড করছি, করে আমরা স্প্লিট করছি। এই যে এই লাইনটা পুরোটা হচ্ছে এটা যেখানে স্পেস পেয়েছে স্পেস অনুসারে আমাদের লাইনটাকে স্প্লিট করে দিয়েছে। তাতে আমাদের সুবিধা হচ্ছে কি না, ক্যারেক্টারটাকে আমরা পরবর্তীকালে বের করতে পারবো। এখান থেকে যেমন হচ্ছে স্ট্রিমিং করে দেওয়া, এই যে ক্যারেক্টারটা পেলাম, ক্যারেক্টারটা যদি আমি স্ল্যাশ এনটাকে স্ট্রিমিং করে দিই তাহলে কি হবে না, ক্যারেক্টারকে স্ল্যাশ এন স্ট্রিমিং করে দেওয়া মানে হচ্ছে, বা স্পেসকে আমরা স্ট্রিমিং করে দেবো, যদি স্পেস থাকে এক্সট্রা বা এক্সট্রা যদি এরকম স্ল্যাশ এন নিয়ে থাকে, সেটাকে স্ট্রিমিং ফাংশন দিয়ে স্ট্রিমিং করে দিলে আমাদের সেই ডেটাগুলোকে বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে ফাইল থেকে হচ্ছে একটা করে ডেটাকে তুলছি, স্প্লিট করছি, স্প্লিট করার পরে সেখান থেকে একটা করে ডেটাকে আলাদা করে তুলে নেবো, তুলে নিয়ে ক্যারেক্টার হিসেবে তুলে নিয়ে আমরা পরবর্তীকালে কাজগুলো করতে পারবো। এই জন্যই আমরা ফাইলের কাজটা শুধুমাত্র ওখান থেকে ডেটা তোলা এবং রিট্রিভ করা এবং ডেটাটাকে সেখানে প্রিন্ট করা। এছাড়া যদি না, আমরা যদি ফাইলের পরে যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ফাইলে যদি আমরা কিছু রাইট করতে চাই, সেক্ষেত্রে কি না, এই #f.write, মানে আমরা একটা ফাইলকে দেখুন আর মোডে ওপেন করেছি, একটা ফাইলকে
রাইট মোডে ওপেন করেছি। যদি রাইট মোডে ওপেন করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি না ফাইলটা এক্সিস্টিং থাকলে হলো মানে ওভাররাইট হয়ে যাবে। আবারও বলছি, যদি এক্সিস্টিং থাকে তাহলে ওভাররাইট হবে, যদি এক্সিস্টিং না থাকে তাহলে ক্রিয়েট হয়ে সেখানে রাইট হবে। যেমন এখানে আসছি রাইট কমান্ড দিয়ে করলাম, মানে বুল ফান যা ছিল সেটা আমাদের সব এই a.txt ফাইলে আমাদের সব চলে যাবে। যেমন দেখাই আমি, a.txt ফাইলটায় দেখুন বুল ফান যা লেখা আছে সেটা a.txt ফাইলে চলে এসছে। আমরা এখান থেকে তাহলে কপি করতে পারছি, এখান থেকে যেটাকে তুলে অন্য একটা ফাইলে আবার রাইট করতে চাইছি। আমরা চেষ্টা করব যে সোর্স ফাইলটাকে না রিড করে, সোর্স ফাইল থেকে রিড করবো অনলি, কেননা রাইট করতে গিয়ে যদি সোর্স ফাইলে কোনো গন্ডগোল হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে। সেই জন্য সোর্স ফাইল থেকে আমরা রিড করে অন্য কোনো ফাইলেই রাইট করার চেষ্টা করব। এইভাবে আমরা বিভিন্নভাবে ফাইলগুলোকে কাজ করাতে পারি। এই রিড লাইন, ক্লোজ ফাইল, তারপর কি বললাম আমি, ফাইল ইনপুট কীভাবে নেবো, রিড করবো, রিড লাইন করবো, এইভাবে আমরা বিভিন্নভাবে কাজগুলো আমরা করতে পারছি। প্রিন্ট করছি, সব লুপে ফেলছি। রেঞ্জ কোনো একটা রেঞ্জে যদি আমি চাইছি যে আমরা ফাইলটাকে জাস্ট আমরা ফর লুপ দিলাম, f = f ওপেন করলাম, এবার আমি চাইছি যে 4 নম্বর লাইন থেকে 10 নম্বর লাইন অবধি প্রিন্ট করব। সেক্ষেত্রে আমরা ফর i in রেঞ্জ 4 to 11 দিয়ে দিলাম, দেন প্রিন্ট করলাম, আমরা ওই লাইনটাকে রিড করছি এই লুপটার মধ্যে, তাহলে সেটুকু লাইনই ও আমাকে রিড করে শো করবে। যেটুকু লাইন আমি বলে দেবো সেটুকু লাইনই ও রিড করবে। ftail and fseek, এখানে এই দুটো ফাংশন আছে। কি করে না, ftail মিনস হচ্ছে যে কারেন্ট পজিশন, মানে ফাইলটা যখনই আমরা একটা লাইনকে প্রিন্ট করে দিল সঙ্গে সঙ্গে ও ফাইলের পজিশনটাকে, প্রথম ফাইল যখন ওপেন করি, ওপেন করা মিনস হচ্ছে ও ফাইলের যে ফার্স্ট লেটার মানে ফার্স্ট অ্যাড্রেসটাকে ও নেয়। কারণ ফাইলটা সাধারণত স্টোর থাকে একটু মানে কি বলবো লিস্ট আকার, মানে পর মানে মেমোরি লোকেশনগুলোকে একটা চেনতে স্টোর রাখতে পারে, চেন করে। সেই মেমোরি অ্যাড্রেসগুলো পরপর মেমোরি অ্যাড্রেস স্টোর থাকে। সেই টেল মিনস হচ্ছে আমরা কারেন্ট কোন মেমোরি লোকেশনে আছি, কোন পজিশনে আছি ফাইলের ডেটাটাকে, সেটাকে আমাকে বলে দেয় ftail দিয়ে। আর fseek হচ্ছে কি না, fseek ফাংশনটা দিয়ে আমরা মানে কারেন্ট পজিশন থেকে আমরা পিছিয়ে আসতে পারি বা কারেন্ট পজিশন থেকে আমরা এগিয়েও যেতে পারি। এছাড়া আরও ফাইলের ছোটোখাটো এরকম ফাংশন আছে যেগুলোর সাহায্যে ফাইল থেকে আমরা রিড বা রাইট কিছু করতে পারবো। এবার আমরা বিভিন্ন রকম মেনলি ফাইল থেকে আমরা রিড রাইট করাটাই আমাদের মেন কাজ। আজ এত দূরই রইল, এরপরে নেক্সট ক্লাস নেক্সট দিন হবে।